নবজাত শিশুরূপী এই ছোট্ট চারা গাছগুলোকে রিপোর্টিং করার সময় আরো নিজে হাতে বুগেনভেলিয়া চারা তৈরি করার যে কি আনন্দ সেটা আমি আজকে বুঝতে পারছি, কারণ এই বুগেনভেলিয়া চারাটা আমি নিজে তৈরি করেছি। এটা হলো একটা রেড ট্যাংলাঙের চারা, এটাও একটা রেড ট্যাংলাঙের চারা, কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে। এই গাছটা রিপোর্টিং করতে গিয়ে দেখি এর মধ্যে একটা কালঞ্চ গাছের চারা হয়েছে। তো কালঞ্চ গাছও দেখতে খুব সুন্দর হয়, এর ফুলও দুর্দান্ত হয়, তাই আমি এই চারাটাকেও ফেলতে পারবো না, এই চারাটাকেও নষ্ট করতে পারবো না, তাই আমাকে দুটো চারা রিপোর্টিং করতে হবে। বুগেনভেলিয়ার একেবারে ছোট্ট চারা প্রথমবার রিপোর্টিং করার জন্য আমাদেরকে অনেক কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। আমি এখানে একটা 5 ইঞ্চি মাপের প্লাস্টিকের টব নিয়েছি। বুগেনভেলিয়ার চারা তৈরি করার পরে সেই চারাকে প্রথমবার রিপোর্টিং এর জন্য এই সাইজের টবটা সব থেকে বেস্ট। টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে, আর যে মাটি দিয়ে গাছটাকে বসানো হবে সেই মাটির ড্রেনেজ সিস্টেম খুব ভালো রাখতে হবে, যাতে টবে একটু জল না জমে। আর এই মাটিতে কোনো রকম সার ব্যবহার করা যাবে না। এই একই মাটি দিয়ে আমি কালঞ্চ গাছের চারাটাকেও বসিয়ে নিলাম। নবজাত শিশুরূপী এই ছোট্ট চারা গাছগুলোকে রিপোর্টিং করার সময় আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এই ছোট্ট চারাগুলোর শেকড় যেন কোনো রকম ভাবে আঘাত না পায়। শেকড় আঘাত পেলে কিন্তু এই চারা গাছগুলো বাঁচানো অসম্ভব হয়ে যাবে।